খানা খাই, খানা পাই আসমানি খুশি হব পারে, ঈদ মনাব পারে, তো আমার নবী তো রহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। আমার নবী পাই এটো আমার কানে ঈদ কিয় নহল, এটো আমি সেলিব্রেট কিয় নকৰো? ইনশাআল্লাহ তাআলা আমালোকৰ আমিনুল কা সাহেব ইয়াদ আছে, অহাকালি নগরবাহীর পৰা 9:30টাত মাজার শরীফের পৰা আৰু আমার মাদ্রাসার পৰা জুলুস ওলোৱা হ'ব ইনশাআল্লাহ তাআলা। গোটেই নগরবাহী ঘূৰিব, জাগাই জাগাই আপুনি কালি নেটত পাব, ফেসবুকত চাব, জাগাই জাগাই জুলুস ওলাব। এই কর্মখিনি আপুনিও শামিল হওক, এই কর্মত আপুনি শামিল হৈ যাক। মানুহৰ কথা বাদ দিয়ক, যদি কোনোবাই সোধে এই ৩য় নম্বৰ ঈদ তোমালোকে ক'ত পালা, ক'ত পালা, আপুনি ক'ব মোৰ কিসমতত পালো। কওক সুবহানাল্লাহ। মই মোৰ ভাগ্যত পালো, মই মোৰ তকদিৰত পাই গৈছো, মই মোৰ ভাগ্যত পাই গৈছো। বেলেগ ক'ব নালাগে, বেলেগ দলিল দি থাকিব নালাগে। আপুনি এটাই ক'ব এই ঈদ আল্লাহ রাব্বুল আলামিনে মোৰ তকদিৰত লিখিছে। কওক সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ঈদ বুলি কওঁতে প্ৰশ্ন উঠে, শুক্ৰবাৰৰ দিনকো আল্লাহ ঈদ বুলি কৈছে, কৈছে নে নাই? তো এইটোও তো ঈদ হ'ল, তো সেইটো লৈ প্ৰশ্ন নুঠে, নবীৰ জন্মত প্ৰশ্ন উঠে। মুমিন মুছলমান ইয়াত বুজা যায় যে ৰাসূলৰ প্ৰেমৰ কমি আছে, নবীৰ প্ৰতি মায়াৰ কমি আছে। তেওঁলোকৰ দিলত নবীৰ মহব্বত হ'ব নোৱাৰে, হ'ব নোৱাৰে। যিসকলৰ দিলত নবীৰ মহব্বত আছে সিয়ে খুশি জাহিৰ কৰে। সুবহানাল্লাহ। আজি ইয়াত আপুনি খুশি হৈ আহিছে, ফাতিহা বুলি আহিছে। এই ফাতিহা বেলেগ নহয়, দোয়া দরুদ করা, মিলাদ। নবীর যেটো মিলাদ বুলি কৈছে, এই মিলাদ মানে নবীর জন্মৰ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ জন্ম। সুবে সাদিকৰ সময়ত 12 রবিউল আউয়ালৰ দিনা, সুবে সাদিকৰ সোমবাৰত, সুবে সাদিকৰ সময়ত আমার নবী এই পৃথিৱীত আহিছে আৰু আমাৰ হৈ কান্দিছে। মুমিন মুছলমান, আপোনাক এটা কাহিনী শুনাই মই ইনশাআল্লাহ তাআলা কিয়াম কৰি দিম। আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের পৰা এদিনে হঠাৎ করে এটা জঙ্গলের পাহাড়ের মাঝে সোমাই যায়। গুরুত্ব দি শুনিব, কিহর কারণে আল্লাহ এটা আয়াত নাজিল করিছে, হে মোর বান্দা সকল, হে মোর নবী, তোমার গোটেই উম্মত ফুলসিরাতর ফুলে দি পার হব লাগিব। আর এই ফুলসিরাত যেটো হল এটো 500,000 বছরত দীঘলীয়া। কওক সুবহানাল্লাহ। 500 বছর, 500,000 বছর খোজকাঢ়ি গলেও সেই পুল পাৰ হ'ব নোৱাৰিব, ইমান দীঘলীয়া। আৰু সেই পুলৰ তলত, ফুলসিৰাতৰ তলত কি আছে? জাহান্নাম আছে। কি আছে? জাহান্নামৰ ওপৰত পুল। এই পুলেদি তোমাৰ উম্মত পাৰ হ'ব লাগিব। এই আয়াতটো যেতিয়া আল্লাহৰ তৰফৰ পৰা আহিল, আমাৰ নবী চিন্তাত পৰিল, মোৰ উম্মতটো পাৰ হ'ব, মোৰ উম্মত পাৰ হ'ব লাগিব। এই বলি নবী আমার পাহাড়ের ভিতৰত ওলাই যায়। এটা গাৰৰ মাজত এটা গাঁতাত আমার নবী ঘুমায়। যারে যারে কান্দি আছিল মুমিন মুসলমান, যারে যারে কান্দি আছে মদিনা ঢাকার। একদিন পার হয়ে যায়, মদিনা পাখি নবী দেখা নাই। মুমিন মুসলমান কান্দি আছে, নবী কই? আমি সবকে যাক বেশি ভাল পাও বাবা সকল বুঝিব, যদি আমি তেওঁ অলপ সময় দেখা না পাও আমালোকৰ কেনেকুৱা লাগে। আবু বকর নবীর প্রেমিক, হযরত ওমর নবীর প্রেমিক, উসমান নবীর প্রেমিক, আলী নবীর প্রেমিক, হযরত বিলাল নবীর প্রেমিক, হযরত আবু হুরায়রা নবীর প্রেমিক পাগল হয়ে যায়ছে। নবী দেখা নাই, একদিন পার হয়ে গেল, 2 দিন যায়, নবী দেখা নাই। মুমিন মুসলমান 3 দিন যাবত পার হয়ে যায়, নবী দেখা নাই। মদিনা সকলো মানুহ পাগলৰ নিচিনা, নিজৰ সৰু সৰু ল'ৰা ছোৱালী মাকৰ গাখীৰ খোৱা বন্ধ কৰি দিছে, দোকানীয়ে দোকানী বন্ধ কৰি দিছে, খেতত যোৱা মানুহ খেতত যোৱা বন্ধ কৰি দিছে, হৰ কাম কাজ পাওয়া বন্ধ কৰি নবী নবী বলে এক জায়গার পর আরো এক জায়গা বিচারে যায় আছে। নবী নাই, নবী নাই। হযরত আবু হুরায়রা মদিনার বাহিরত একটা পাহাড় আছে, এই পাহাড়ের ফালে একবারে যায়, যাই এটা রাখাল পায়। রাখাল খুদে, ও রাখাল ভাই, আমার নবী তুমি দেখিছা নাকি? রাখালে কয় মই তো নবী দেখা নাই, কিন্তু হা 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 এটা আওয়াজ মই এই পাহাড়ের গুফার পরা পাই
আছো, কান্দা আওয়াজ পাই আছো, আর কান্দনত পাই আছো ইয়া রাব্বি হাবলি উম্মতি কক সুবহানাল্লাহ। কি মাত? ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর নবী সাজদাত যেতিয়া জন্ম লৈছিল তেতিয়াও এইটোৱে কৈছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি। মুমিন মুসলমান আবু হুরায়রা বুঝি পালে রাখালে কই আছে, ও ভাই আবু হুরায়রা, এইয়া দেখা না মোর গরু ছাগলী যিমান আছে এটাও খোৱা নাই। আজি 3 দিন হল মই ঘৰত ল'ব পৰা নাই। 3 দিন হৈ যায় এই গরু ছাগলী আসমানৰ ফালে পাহাৰৰ ফালে মুখ উঠাই কান্দি আছে আৰু মাত শুনি আছে, খোৱা বন্ধ কৰি দিছে। আবু হুরায়রা কয় নিশ্চয় সেই গুফাৰ মাজত আমার নবী রহমাতাল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা একবারই যায় পাহাড়ত চায়, নবী আমার জারে জারে সাজদাত করে কান্দি আছে। আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে মদিনা ওয়ালা ফানা ফিল্লা হয়ে গেছে, আপনি মদিনা যাক নহলে কিয়ামত আহি যাব। ইয়া রাসূলুল্লাহ, মদিনা বাকির সন্তান মরি যাব, সৰু সৰু লৰা ছোৱালী নিজৰ মাকৰ গাখীৰ পৰ্যন্ত বন্ধ কৰি দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অতি সোনকালে মদিনাৰ মাজত যাই দেখা দিব লাগে। আমার নবী সাজদার পৰা মাথা উঠা নাই, জারে জারে চোখের পানি পেলাই পেলাই কান্দি আছে। মুমিন মুসলমান আবু বকর আহি কয় ইয়া রাসূলুল্লাহ, মোর যিমান নেকি আছে, মোর যিমান নেকি আছে तमाम নেকি মই মোর আপনার উম্মতের কারণে দান করে দিলো। ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠাই দাও, কও সুবহানাল্লাহ। উমর আহে, বিলাল আহে, মুমিন মুসলমান হযরত আলী, সব সাহাবী আহি জড়ো হয়, জমা হয়ে যায়, কিন্তু নবী আমার মাথা উঠায়। লাস্ট মুহূর্তে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও আবু হুরায়রা, শুনা শুনা, আমার কথাত মাথা উঠাবো। তোমালোকে সাইয়্যিদা পাকিজা হযরতে মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতিয়ানা, নিশ্চয় ফাতিমার মাথা শোনার লগে লগে নবী মাথা উঠাই দিব। সুবহানাল্লাহ। বুঝিব মুমিন মুসলমান কিহর কারণে হয়ে আছে। আমার নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা হল, লগত ইমাম হাসান হুসেন আহি হাজির হয়। আহি কয় না 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 না, ও না না, আপনার দেখি আজ 3 দিন হয় আমি 2 ভাই খানা খাওয়া না। ও না না, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে যায় আমার পেটের খাদ্য দেওয়া নাই, আমি এক লুকমা খানা খাওয়া নাই। না না, আপনি সাজদার পর মাথা উঠাই দিও। আমার না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাওয়া না। হযরত জগৎ জননী মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা লাস্ট মুহূর্তে কোলে আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠাক, নহলে মই ফাতিমা আমি এই জায়গাতে মই এনে কোয়া সাজদা করিম, এনে কোয়া সাজদা করিম, কিয়ামত আহি গেল, মই ফাতিমা সাজদার পর মাথা উঠাও, কও সুবহানাল্লাহ। মুমিন মুসলমান বাবার প্রতি বেটির কেনে কোয়া মোহাব্বত, বেটির দিলত বাবার প্রতি কেনে কোয়া মোহাব্বত বোঝা পাওয়া যায়। ফাতিমা যেতিয়া মাতি কলে আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, মই সাজদা করিম, নহলে আপনি উঠাক, আর মই ফাতিমার সাক্ষী সকলে দেয়, আসমান জমিনে দেয়, ফেরেশতা সকলে দেয়, যদি ফাতিমা সাজদা যায় কিয়ামত আহিল, ফাতিমা সাজদার পর মাথা উঠাবো, কও সুবহানাল্লাহ। ফাতিহা ফাতিমার জুবানকে দিয়েও ভঙ্গ হয়, ফাতিমা যেটা ওয়াদা করে পুরা করে দিয়ে। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান যেতিয়া এই কথা মা ফাতিমাই কোলে নবীর কানত পড়িল, আমার নবীর মাথা সাজদার পর উঠাই নিজের বেটি ফাতিমাক জড়িয়ে ধরিছে, মাথায় চুমা দিছে, গালে মুখে চুমা দি কয়, ফাতিমা, তুমি যদি আরো অলপ সময় ধৈর্য ধরিলা হয়, অলপ সময় যদি তুমি সবর করিব পারিলা হয়, মোর গোটেই গুনাহগার উম্মতক মই সাজদার জড়িয়ে দি জান্নাতত লব পারিল হয়, কও সুবহানাল্লাহ। ও ফাতিমা, মই আল্লাহর ওসিলাত মোর গুনাহগার উম্মতক মাফ করে আসো। কোন গুনাহগার সবকে জীবর ডাঙার ডাঙার গুনাহ মোর উম্মত সকলে করিছে, এই বুর গুনাহ মই আল্লাহর পরা মোর সাজদা
পৰ্দাৰ জৰিয়তে ধুৱাই আছিলো সুবহানাল্লাহ নবীৰ মুছলমান এনেকুৱা নবী আপুনি পাব জানো এনেকুৱা ৰহমত লিল আপুনি মই পাম